আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। এর আগেও আমরা এখানে এসেছিলাম এবং মধু খেয়েছিলাম। আশা করি আপনারা ভিডিওতে দেখেছিলেন। আজকে যেহেতু রমজান মাস এবং আমিও রোজা রেখেছি, তাই আজকে খাবো না। আজকে মৌমাছির বক্স সম্পর্কে এবং মৌমাছি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। মৌমাছির বক্সকে বলা হয় হাইভ বক্স। এর ভেতরে থাকে কাঠের ফ্রেম। মৌমাছিরা এই ফ্রেমে চাক বানায় এবং সেখানে মধু জমা করে। একটি বক্সের মধ্যে সাধারণত থাকে একটি রানী মৌমাছি, হাজার হাজার কর্মী মৌমাছি এবং কিছু পুরুষ মৌমাছি। আসুন এখন একটু জানি রানী মৌমাছি সম্পর্কে অজানা তথ্য। একটি বক্সে মাত্র একটি রানী থাকে। রানীর কাজ শুধু ডিম পাড়া। দিনে প্রায় 1500 থেকে 2000 পর্যন্ত ডিম দিতে পারে। রানী মারা গেলে কর্মী মৌমাছিরা নতুন রানী তৈরি করে। অনেকের মনেই আবার প্রশ্ন থাকতে পারে, অন্য মৌমাছিরা কি এই বক্সে ঢুকতে পারে? তাহলে জেনে নিন, একই বক্সের মৌমাছিরা নিজেদের গন্ধ দিয়ে একে অপরকে চিনে। বক্সের সামনে থাকে গার্ড মৌমাছি বা পাহারাদার। যদি অন্য বক্সের মৌমাছি ঢুকতে চায়, তাহলে গার্ড মৌমাছি তাকে চিনে ফেলে এবং চিনে ফেলার পর তাকে আক্রমণ করে, অনেক সময় তাকে মেরেও ফেলে। মূলত অন্য মৌমাছিরা আসে ফুলের অভাব থাকলে। যখন ফুলের অভাব হয়, খাবার সংকট হয়, তখন চুরি করে অন্য মৌমাছিরা ঢোকার চেষ্টা করে। মৌমাছিরা আসলে কিভাবে মধু তৈরি করে, এটাও অনেকেই জানার ইচ্ছে থাকে। মৌমাছিরা মূলত ফুল থেকে নেকটার সংগ্রহ করে, তা মুখের ভিতরে বিশেষ প্রক্রিয়ায় এনজাইম দিয়ে পরিবর্তন করে চাকের ঘরের মধ্যে মধু জমা করে। ডানা ঝাপটিয়ে পানি শুকিয়ে ঘন করে, তারপর মোম দিয়ে ঢেকে দেয়। এই ঢেকে দেওয়া অংশকেই বলে ক্যাপড হানি। এটাই পাকা মধু। অনেকের প্রশ্ন থাকতে পারে, বক্সের ভেতর তাপমাত্রা কেমন? অবিশ্বাস্য হলেও সত্যি, মৌমাছিরা বক্সের ভেতরে প্রায় 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিক রাখে। গরমে ডানা ঝাপটিয়ে ঠান্ডা করে, ঠান্ডায় একসাথে জড়ো হয়ে গরম রাখে। আমি যেহেতু ইয়ার মাহমুদ চাচার বাড়ির ছাদের উপরে আছি, তাই অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ছাদে মৌমাছি পালন নিরাপদ কিনা? হ্যাঁ, অবশ্যই নিরাপদ, যদি আশেপাশে ফুল গাছ থাকে, মানুষ কাছে খুব কম যায় এবং নিয়মিত পরিচর্যা করা হয়। মৌমাছিরা সাধারণত আক্রমণাত্মক নয়, তবে বিরক্ত করলে কামড় দিতে পারে। আসুন জেনে নেই প্রকৃতির জন্য মৌমাছি কেন গুরুত্বপূর্ণ। 70% ফসল পরাগায়নের জন্য মৌমাছির উপরে নির্ভরশীল। ফলন বাড়ায়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। মৌমাছি না থাকলে খাদ্য উৎপাদন অনেক কমে যেত। এখন আসুন জেনে নেই মৌমাছির কামড় সম্পর্কে 100% সত্য তথ্য।